আসিফ ভাই, নরমালি যখন একজনকে বিবেচনা করা হয় তার পেছনের দিকও দেখা হয়। অবশ্যই। যদি এমন কোনো ইস্যুস থাকে যে ব্যাপারটা সলভ না হলে তাকে সামনে আনা যাবে না, তখন ওই ব্যাপারটা আগে সলভ করা হয়। তো আমি তো মানে আপনার জায়গায় আমি যদি থাকতাম, আমি চিন্তা করতাম যে এই তার রাজনৈতিক যে একটা অতীত ছিল, সেখান থেকে বাংলাদেশে সে আসতে পারবে কিনা, যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করা সম্ভব কিনা, তারপর আমি তাকে বাংলাদেশ দলে বিবেচনা করবো। যেহেতু সে যদি বাংলাদেশে নাই আসতে পারে, তার খেলার আলোচনা। সেক্ষেত্রে আপনাদের সামনে দুইটা তিনটা উদাহরণ আছে বাংলাদেশে। একজন মাশরাফি মুর্তজা, সে বাংলাদেশে অবস্থান করছে, এবং 3 আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার, সেও বাংলাদেশে অবস্থান করছে। তো আমার মনে হয় ওই দুজন থাকতে পারে, তাহলে সাকিব আল থাকতে পারে। আর আমাদের Very হচ্ছে simple. এই বছর 4টা হোম সিরিজ, 3টা এভে সিরিজ। আপনারা তো নিউজ করেছেন 3 আগস্ট নিয়ে যে মিটিং টিটিং। না, এটা আপনারা তো নাম এখন যেটা চাচ্ছেন সেটা হচ্ছে কন্টেন্ট, আর আমি যেটা বলছি সেটা হচ্ছে হিসাব। আপনাদের প্রফেশনাল ক্যারিয়ারে আপনি হিসাব করবেন, আমি হিসাব করব। তো এটা যেহেতু বহুল আলোচিত বিষয়, আপনি যদি এখন জেগে থেকে ঘুমান বা ঘুম থেকে জেগেন, তাহলে তার মুশকিল। সেকেন্দার ভাই, এটা হচ্ছে বেসিক্যালি আপনারা কিন্তু ক্রিকেটের বাইরে না, আমরা ক্রিকেটের বাইরে না, বরং আমরা সার্ভ করতে সাময়িক সময়ের জন্য। এই বোর্ড চেঞ্জ হবে, সরকার চেঞ্জ হবে, কিন্তু আপনাদের প্রফেশনটা থাকবে বা আপনার পরের জেনারেশন আসবে। কিন্তু আমাদের ক্লিয়ার মেসেজ টু দ্য নেক্সট জেনারেশন থাকতে হবে যে কম্পারিজনগুলো করবো আমরা, সেটা কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু সত্যি আমরা আসলে বলছি যে সেটার কোনো উদাহরণের সাথে মিল আছে কিনা। আমরা সেই জিনিসগুলো সিগনিফিকেন্টলি আপনাদেরকে বলেছি। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।